আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে গল্প করার জন্য, কথা বলার জন্য। রাসূল বলেছেন, মুসা নবী তুর পর্বতে গেলে যেমন আল্লাহ খুশি হয়ে যায়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে আল্লাহ এর চাইতে বেশি খুশি হবে। মুসা নবীর কাছে তুর পর্বত যেমন, আমাদের কাছে আল্লাহর ঘর মসজিদ হলো তেমন। এখন মুসা নবী তুর পর্বতে গিয়া দাঁড়িয়ে আছে। এক সময় আল্লাহ বলতেছেন, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে, মুসা তুমি কেমন আছো? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। এক সময় মুসার মন বলতেছে, আল্লাহ যখন আমার খবর জানতে চায় আমিও আল্লাহর খবর জানা দরকার। মুসা বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? মুসা কিন্তু আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু মুসা যখন বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন, আল্লাহ বলতেছে, মুসা আমি কেমন আছি যদি জানবার চাও ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। ধরে কোন কার কাছে? বর্তমানে আলেম ওলামা কেমন আছে এটা যদি জানবার চান, কি জায়গা মতো যাওয়ার দরকার আছে না? আসলে মুসা খুব চালাক ছিলেন। আসলে আল্লাহ কেমন আছে দেখা লাগবে। দেখার জন্য ফেরাউনের দরবারে যায়, দেখে ফেরাউন সিংহাসনে বসে একটা জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা চিন্তা করে, এখনই তুর পর্বতে যার সঙ্গে কথা বললাম তিনি কে আর এটা কে? এই যদি সবচাইতে বড় আল্লাহ হয় তাহলে ওটা কে? কারণ আল্লাহর সঙ্গে যে কথা বলে সে আসল খবর জানে। এখন জানে কি জানে না? আল্লাহর সঙ্গে কথা বলা হলো কোরআন শরীফ দেখা, কোরআন শরীফ ধরা, কোরআন শরীফ বোঝা। এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে তারাই জানে আল্লাহর খবর কি। এখন কত ঠিক কিনা কথা বলে? এখন মুসা আলাইহিস সালাম দেখতেছে যার সঙ্গে তুর পর্বতে কথা বললাম ওইটাই তো আল্লাহ, তাহলে এটাকে হাত চুলকাই। যখন হাত চুলকাই তখন আল্লাহ বুঝবার পাশে ফেরাউন মুসা নবী চড় মারবে। ধরে কি মারবি? কারণ মুসা নবীর হাতও তো আমার পাওয়ার বেশি। এ চড় দিয়ে আজরাইলের চোখেরই মনি উল্টে দিছে। কি দিয়ে? চড় দিয়ে। এখন যদি ফেরাউনকে একটা চড় মারে, মাসিয়ার কোল থেকে ফেরাউন যখন মুসা নবীকে জোর করে নিবার চায়, এত সুন্দর একটা বাচ্চা দাও দাও, এই পেয়ে যেই নিবার সাথে মুসা মনে মনে কয়, তোর জন্য অনেক মাকে তুই হত্যা করেছিস আমাকে দুনিয়াতে আসতে না দেওয়ার জন্যে, আর আমারে কোলে নিছিস। বাম হাত দিয়ে মারছে চড়, ওই চড়ে ফেরাউনের 4টে দাঁত লড়ে গেছে। তোর কোন কয় না? কোলের বাচ্চার চড় খেয়ে যদি 4 দাঁত লড়ে। এখন মুসা নবী কত বড় হচ্ছে, আর শালা বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না লিল্লাহর উপর আলোচনা করতেছি। এক সময় মুসা বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? এইটাকে একটু সাইড করে দিয়া মুসা বলতেছে, আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি একটু উত্তর দিবেন। আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন করবার চাও? মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলে, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। মরার যে মজা, এই মজা আমি মুসা পাবো কিন্তু আপনি আল্লাহ পাবেন না। আপনার বলেন তো মরার একটা মজা আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন জাইকা। জাইকা শব্দের অর্থ হলো স্বাদ, জাইকা শব্দের হলো মজা। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে আপনি আমাকে যা দিয়েছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ কয়, মুসা রে মানুষ দুনিয়াতে যে মরবার চায় না, আর এই মরাটা তোর কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না।
এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সেই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই, মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা না। বাংলাদেশের মানুষ মরবার চায় না, পুলিশ ধরার ভয়ে গোরস্থানত লোকে আছে। প্রত্যেক বাড়ি বাড়ি পুলিশ যে হারে ঘুরতেছে, এখন ওই ভয়ে গোরস্থানে একটা কবর খুঁড়ে ওই জায়গা লুকে থাকে। এই 7 তারিখে ভোট হলো না, ভোটের আগে পুলিশ প্রতিদিন বাড়িতে আসে, বাড়িতে নাই, ওই গোরস্থানে শুয়ে থাকে, কবরের মধ্যে শুতে, নিচে খেয়ার উপরে কম্বল দিয়ে বউকে বলতেছে খবর কি, বলে যেখানে আছেন ভালো থাকেন, আসেন না। তখন বলে আলহামদুলিল্লাহ আমি নিরাপদে আছি। আপনারা বলে লোকটা কুটি আছে, বাড়িতে আছে না কবরে আছে? একটা জেটা মানুষ কবরে থাকা রহমত না বিপদ? ইন্নালিল্লাহ। মাঝে মধ্যে কবরস্থানে থাকে, কয় আল্লাহ বর্তমান বাংলাদেশের পরিবেশে বাড়ির থাকা গোরস্থানে নিরাপদ। ওই মরার আগেই বুঝা পারছে তোর কথা ঠিক কিনা। কার ভয়ে? আল্লাহর ভয়ে। মনে করেন আল্লাহ আজরাইলকে বলতেছে, মনে করেন বুঝানোর জন্য বলতেছি, একটু পুলিশের পোশাক পরে ওর কাছে যায়। আল্লাহর হুকুমে পুলিশের পোশাক পরে গোরস্থানে এসে বলতেছে, কে রে ভাই? আমি একটা লাভ ধরে বলতেছি, এই গোপন জায়গার খবর তো কে দিল? তখন বলতেছে, ভাই রে আমি হলাম আজরাইল। যেই কইছে আজরাইল, তখন বলতেছে, ভাই বর্তমানে বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা আমার খেয়ালই নাই রে। মানুষ যখন পুলিশ ধরার চিন্তা করবে, আজরাইল ধরার চিন্তা ভুলে যাবে, ওইটাই হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যতই চেষ্টা করেন পুলিশের হাত থেকে আপনি নিরাপদ থাকতে পারেন, কিন্তু আজরাইল যদি হুকুম পায়, কোন জায়গাত লুকাবেন? গোরস্থানত। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। এই কোরআনের মাহফিলে যারা বসে আছি সবাই বিশ্বাস করেন মরার কোনো সময়, যে কোনো ছেলেরা, যুবকেরা, এবার ঈদের দিনে 7টা ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, খবর হয়েছে। এক ছেলে মেয়ে সহ মারা গেছে। ওর বাপ মা বলতেছে যে আপনার ছেলে মোটর সাইকেল করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, পিছনে বউ আছিল, ওটাও মরছে। বাপ কয় আমার ছেলে তো বিয়েই করেনি, বউ কুটি বলো। লাশ লিবার দেয়, দেখে বেটার মাথা ধরে উইও মরছে, উইও মরছে। বাপ কই বিয়ে করেনি, কাকলে ঘুরতেছে রে। বিয়া না কইরা মেয়ে নিয়ে ঘরে ঈদের দিনে ফিল্ডিং মারে, ছোট বাচ্চার হাতে ফটকা তুলে দেয়। এইটাই মুসলমানের সবচাইতে বড় বিপদ। জোরে কথা ঠিক কিনা? ইন্নালিল্লাহ। কখন পড়া লাগবে আর কখন পড়তেছি? মুসা বলতেছে, আল্লাহ আপনি এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সে জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? জোরে কোন কারা কারা চাই? আল্লাহকে একটু হাত দেখায়, হাত নামান। মাশাআল্লাহ, তোমার সব বান্দা জান্নাত চাই। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলে জবান করে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে, জোরসে বলুন। মানুষ যখন মরতে চাই মিছিল করবে, তখন ওই মানুষ কোনোদিন বাতিলের সাথে আপোষ করে চলবে, কারণ মরাই লাগবে। তখন কিসের বাতিল? কিন্তু আজকে আমাদের বাংলাদেশে জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? এই অন্তর থেকে কোনবারে দুই কান্দে দুটো ফেরেস্তা আছে, তোর আছে না নাই? ওরা কি ইয়ার কি মারার জন্য আছে না লেখার জন্য আছে? তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জাবিন্দার। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে
পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জাবিন্দার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহু আকবার। একটু অন্তর থেকে বলেন। মুখের কথাতে তো আমরা বিপদে পড়ে গেছি। মুখে যা কয় মনে তা হয় না। লিমা তাকুলু মা লা তাফালুন, এ হলো টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? আমরা সকলেই যদি জান্নাতে যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা কোন তো আছে? তো দোয়া যে করলেন রমজান মাসে, আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ কয় এই তোর দোয়া কবুল করছি, তুই জান্নাতে যা। তখন আপনি কবেন আল্লাহ জান্নাত যাবো তোর কোন দিক দিয়ে? লাইলাতুল মেরাজে বর্তমানে যে বাইতুল মুকাদ্দাস নিয়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক সময় সাহাবেরা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ, দুইটাই আল্লাহর ঘর, বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস, এই দুইটার মধ্যে দাম বেশি কার? একটা হলো কাবা ঘর, একটা হলো বাইতুল মুকাদ্দাস, এই দুইটার মধ্যে দাম বেশি কার? আল্লাহ রাসূল বললেন একটার দাম বেশি আর একটার সম্মান বেশি। দাম বেশি হচ্ছে আল্লাহর ঘর কাবার, আর সম্মান হচ্ছে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস। সম্মান হওয়ার কারণ হলো কাবা ঘরের মধ্যে সমস্ত নবী রাসূল ঢুকতে পারে না, ঘরটা খুব ছোট। এই ঘরের মধ্যে এত নবী রাসূল কেমনে ঢুকবে? কিন্তু বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূলকে আল্লাহ ঢুকাই দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। জিবরাইল বললেন হুজুর আপনার পিছনে যারা ইক্তেদা করলো সব নবী রাসূল। আল্লাহ রাসূল বলেন আমি একটু তাদেরকে দেখবার চাই। সঙ্গে সঙ্গে জিবরাইল একটা মেম্বরের ব্যবস্থা করলেন। ওই মেম্বরে নবী দাঁড়ায় সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছেন। আল্লাহ রাসূল দেখতে পায় সমস্ত নবী রাসূলের চেহারা আলোকিত, কিন্তু একটা নবীর চেহারার কোনো আলো নাই। ধরে কান কি নাই? নবী বললেন সব নবীর চেহারা থেকে আলো আসে, ওই নবী কি করলো আলো নাই কেন? জিবরাইল বললেন হুজুর আপনি তাকে ডাকেন। মাইকের সাউন্ড নষ্ট হয়ে গেল। জিবরাইল বললেন হুজুর আপনি তাকে ডাকেন। এবার আল্লাহ নবী ডাকতে বললেন আপনার নাম কি? বলে আমার নাম ঈসা আলাইহিস সালাম। তাহলে সবার চেহারা থেকে আলো আসতেছে, আর আপনার চেহারার মধ্যে আলো না থাকার কারণ? ঈসা বলতেছে সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। আল্লাহ নবী বলেন ওগো ঈসা, সমস্ত নবী জান্নাত থেকে আসলে আপনি জান্নাত থেকে কেন আসতে পারলেন না? ঈসা বলতেছেন এখন পর্যন্ত আমার মৃত্যু হয় নাই, আমি না মরলে জান্নাতে কেমনে যাই? এ কথার দ্বারা বোঝা গেল জান্নাতে যাইতে গেলে মরা লাগ। কথা কন না কেন? মরা আপনাদের কাছে মৃত্যুই কঠিন মনে হচ্ছে জান্নাতের চাইতে? সবাই একটু এক বাক্যে সমস্যা বলবেন, জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি অক্ষ করেছি। এই কথার দ্বারা মুসা বুঝাইলেন মরবে কার জন্যে? আপনারা যারা বলতেছেন না কার জন্য মরবেন? শয়তানের জন্য। তাহলে জবান খুলে বলবেন মরবো কার জন্যে? আল্লাহর জন্য। কেউ যদি মরতে চায় আল্লাহর কুদরতে মুখে হাসি ফুটে যায়। আল্লাহ বলে আমার জন্য যারা মরবে এদের মৃত্যুই হবে না, বরং এরা চির অমর হয়ে থাকবে। এটা আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি 2 জন ব্যক্তির নাম বলবো। একজন আল্লাহর জন্য মারা গেছে, আর একজন এমনি এমনি মরছে। যিনি আল্লাহর জন্য জীবন দিয়েছেন তার নাম হলো হোসাইন, আর এমনি এমনি যে মরছে তার নাম হলো ইয়াজিদ। আপনার বলেন তো এই 2 জনের মধ্যে কে মরেননি? আরে বুঝবার পারেন না।
আজও বাংলাদেশে হোসেনের দল যারা করতেছে, বাতিলের সঙ্গে আপোষ না করে নিজের জীবন উৎসর্গ করতেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে অমর করে রাখবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করার পরে ওই মাথাটা কিন্তু কারবালায় ছিল না, দেহ ছিল কারবালায়, কিন্তু মাথাটা কারবালায় ছিল না। ওই মাথাটা নিয়ে যাওয়া হলো দামেস্কে। কোথায়? দামেস্কে নিয়ে যাওয়া হলো। ওই সময় ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসেছিল। ইয়াজিদের সামনে যখন হোসেন রাদিয়াল্লাহর মাথাটা হাজির করা হয়, ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, লাঠি। ওই লাঠিটা হোসেনের মুখের মধ্যে ঢুকায় বলে, হোসেন, খালি জেদ করার কারণে আজ তুমি শেষ হয়ে গেলে। দেখো তুমি কোথায়, আপনি কোথায়, শুধু জেদ করার কারণে আজ তুমি শেষ হয়ে গেলে। দেহ এক জায়গাত, মাথা এক জায়গাত, আর আমি ইয়াজিদ সিংহাসনে বসে আছি। তুমি কোথায় আর আমি কোথায়, তুমি শেষ। সমস্ত সাহাবীরা, ইয়াজিদের সামনে যত সাহাবী ছিল, যত মুসলমান ছিল, সবাই মাথা নিচু করে বসে আছে। ইয়াজিদ এমন কিছু করতেছে, মুখের মধ্যে লাঠি ঢুকায় দিয়া তিরস্কারমূলক কথা বলতেছে, তাও মুসলমানেরা মাথা তুলে ইয়াজিদের বিরুদ্ধে কিছুই বলতে পারতেছে না, কারণ বললেই মাথা যাবে। ইমানের গুরুত্ব না দিয়া মানুষ যখন জীবনের গুরুত্ব দেয়, তখন বাতিল মাথা ছাড়া দেয়। জোরে কোন কথা ঠিক কথা বল না। আজকে বাংলাদেশে মুসলমানেরা ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি দিছে, বাঁচার চেষ্টায় ব্যস্ত হচ্ছে। যতই চেষ্টা করেন আপনি বাঁচতে পারবেন না, আপনার মরা লাগবে। যারা আল্লাহর জন্য মরতে চায় না, তারা শিয়াল কুত্তার মতন মরবে। জোরে কোন কথা ঠিক না? আপনি একজন মুসলমানের বাচ্চা হয়ে শিয়াল কুত্তার মতন মরবেন? দেখেন, ইয়াজিদ বারবার যখন তিরস্কার করতেছে, প্রত্যেকটা মুসলমান মাথা নিচু করে বসে আছে, লোকমা দেওয়ার কেউ নাই। কারণ ইয়াজিদ যে রাষ্ট্র চালায় নিজের ইচ্ছায়, আল্লাহর আইন দিয়ে যদি রাষ্ট্র চালাতো, তাহলে লোকমা দেওয়ার মুসলমান থাকতো। যখন কোনো মানুষ নিজের ইচ্ছায় রাষ্ট্র চালায়, ওই মানুষের ভুল ধরলে তার বিপদ হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চালায়, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এটা না বলা পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, সুবহানাল্লাহ খান, আর সেই লোকটা জুব্বা একটু লম্বা কাপড় দিছে, খুতবা বন্ধ করে দিছে। এর নাম হলো লোকমা দেওয়া। ধরে কোন কি দেওয়া? ওমর ফারুক তো বলতে পারতেন, এটা কে রে? আমার ওয়াজের দিকে না তাকায় আমার জুব্বা দেখলো, ধর না। এ কথা হযরত ওমর কয়নি, কারণ সবাই খাটো, তিনি লম্বা, লোকমা দেওয়া ঠিক আছে। ওমরের চোখ দিয়ে যখন দরদর করে পানি পড়তেছে, এমন সময় ৬ লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে আজকে জুমার নামাজ পড়তেছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, অথচ তুমি পুরাতন কাপড় পরে কেন মসজিদে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম, তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, তখন এই মানুষটা এতে আজ লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছে, আর তোমরা খুতবা আটকে দিলে। এই মানুষটা ইয়েতিমের মতন আমার ঘরের দরজায় গভীর রাত, আমার ঘরের দরজায় গেবে, একটু দরজা খুলে দে বাবা। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি আমার বাবা নতুন একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমার দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। নেতার বেটা তো, কি কন, একটা আমাকে দিছে আর একটা আপনি দিবার আইছেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। ৬ বছর ধরে আম বাগানে চাষ করছে, জ্যৈষ্ঠী মাসে দেখবার গেছে আম পাকছে কিনা। বাগানের মালিক গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ডালে বসে পাকা আম পাড়তেছে।
বাগানের মালিক কয় আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার কাছে তোর আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাবা কোথায় খুঁজবা যাবেন, আমার বাবাও তো আর এক গাছের চড়ছে। তাকায় দেখো আর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দে আর বলে আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে বাংলাদেশের বিচারের অবস্থা এমন হয়ে গেছে, ধরে করার কথা ঠিক কার কাছে বিচার দিবে? মুরগি চোরাক মেম্বরের কাছে নিয়ে যাচ্ছেন, মেম্বর গম চুরি করে, চাউল চুরি করে, ধরে করার কথা ঠিক কিনা? চোর কোনোদিন চোরের বিচার করতে পারে না। আব্দুল্লাহ বলতেছে বাবা তাহলে গভীর রাত্রে এই পাঞ্জাবি নিয়ে আমার দরজায়। ওমর ফারুক বলে আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা বাইতুল মাল থেকে আমার জন্য বাজেট করেছে, আমি পরে দেখি পাঞ্জাবিটা খাটো, আগামীকাল জুমার দিনে এই খাটো পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই তাহলে বলতো তোর কেমন লাগবে? আব্দুল্লাহ আফসোস করে বলে বাবা তাহলে আপনি পুনরায় বলেন, লম্বা একটা জুব্বা যেন আপনাকে ব্যবস্থা করে। ওমর ফারুক বলে বাইতুল মালের কাছে আর আমি যাব না, আমি তোর কাছে আইসি বেসা, তোর পাঞ্জাবিটা যদি আমারে দান করে দেস আর তোর টামারটা মিলে আমি একটু লম্বা জুব্বা পরে খুতবা দিবার চাই। আমি আমার বাবাকে আমার অংশ দান করেছি, সারা রাত ধরে বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় এখন খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসলমান কান্দার বলে আল্লাহ তোমার কোরআন যে যখন রাষ্ট্র চলবে এমন মহান ব্যক্তিদেরকে নেতার আসনে দেখা যাবে, ধরে এখন সুবহানাল্লাহ। আর মানুষের তৈরি আইন দিয়ে যখন সমাজ চলবে চোর বাটপারদেরকে দেখা যাবে, জোর কথা কন না কেন? মায়ওয়ালা ভাইকে বলবো হঠাৎ চ্যানচেনি শুরু হলো কেন? ভালোই তো ছিল। আমরা সবাই প্রশংসা করলাম কার? কেন করলেন? এমনি এমনি? আপনি যদি মেয়র সাহেবের প্রশংসা করেন আপনার কোনো লাভ হবে না, তিনি আবার সামনে মেয়র হবেন, ধরে কোন ঠিক কিনা? আপনি যদি আমার প্রশংসা করেন আপনার কোনো লাভ হবে না, আমি আবার দাওয়াত পাবো, ঠিক কিনা বলেন? পৃথিবীতে আমরা কারো প্রশংসা করলে যিনি প্রশংসা করে তার কোনো লাভ নাই, বরং যার প্রশংসা করা হয় তারই লাভ হয়। কিন্তু আল্লাহর প্রশংসা যদি আমরা করি আল্লাহর কোনো লাভ নেই, কারণ আমাদের মতন মানুষ আল্লাহর প্রশংসা করলেও আল্লাহ, আল্লাহ না করলেও আল্লাহ, ধরে কোন ঠিক কিনা? কিন্তু যারা আমরা প্রশংসা করলাম আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে গেল, আলহামদুলিল্লাহ বাক্যটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে আবার সুবহানাল্লাহ করলেন, কি করলেন? বলার সাথে সাথে আপনি বসে আছেন আমট্ট ঈদগাহ ময়দানে, আর আপনার নামে আল্লাহ গাছ লাগাইলো জান্নাতের বাগানে। ইউক্যালিপটাসের গাছ, এমন ফলবান বৃক্ষ যে বৃক্ষের ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়া দৌড়াইলে 500 বছর লাগবে। প্রত্যেকটা গাছের গোড়ায় লেখা থাকবে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তুমি যে ফল চাবে সেই ফল একেবারে থালিতে করে তোমার সামনে হাজির হয়ে যাবে। তাহলে চিন্তা করেন বসে আছি কোথায় আর গাছ লাগলো কোন জায়গায়? সেই সুবহানাল্লাহ বলতে আমাদের আপত্তি আছে নাকি? আমরা আল্লাহর প্রশংসা সব সময় করব, এই কারণেই করব যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, পারতো না? ইহুদি খ্রিস্টানদের ঘরে যদি আমাদের পাঠাতো আমাদের করার কিছু আছে? কিন্তু যে আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠালেন, এখান থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ আমাদের প্রতি আপাতত খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই আয়াত দিয়ে বোঝা গেল আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় মনোনীত ধর্মের নাম কি? ইন্নাদ দীনা
ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ আমাদের সেই ইসলামের মধ্যে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বুঝলেন? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে শেষ বিচার, ধরে কোন বিচার, ওই বিচারের হাকিমকে কথা কয়, শেষ বিচারের হাকিমকে আল্লাহ। বর্তমান বাংলাদেশের বিচার কে করে? আল্লাহ করে। বর্তমান বাংলাদেশে সঠিক বিচার না পাইলেও আল্লাহর কাছে সঠিক বিচার পাওয়া যাবে। ধরে কোন কথা ঠিক ছিল, জাগা মতো মার হবি। ওই সময় সমস্ত নবীরা নফসি নফসি বলে কান্দবে। প্রত্যেকটা নবীরা বলবে আমার কি হবে, আমার কি হবে। বুখারী শরীফের হাদিস, সমস্ত নবীরা যখন কান্দবে নিজের জন্যে, আর আমাদের নবী তখন কান্দবে আমাদের জন্যে। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন হাকিম হয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, বারিস্টার হবেন, আমাদেরকে জামিন করে জান্নাতের দরজায় পৌঁছে দিবেন। এখন বলেন যার উকিল আছে বারিস্টার আছে তার টেনশন আছে? আল্লাহ তুমি যতই হাকিম হও, আমাদের উকিল হচ্ছেন আমাদের নবী। এমন একজন নবীকে আমরা সেই নবীর উম্মত হবার পেরেছি। খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলেন নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তরতরি শুকুর। কতবার? এই যে কতগুলো লোক আগেকার 1000 বারই করছে। যখন 1000 বার বলেছে তখন মানুষ 1000-এর উপরে হিসাবই জানত না, ওই জন্যই কইছে 1000 বার। বর্তমানে 1000-এর খাওয়া আছে। এই যে একজন ভাই বললেন কোটি বার। আমরা ভাগ্য গুণে যে নবীর উম্মত হতে পেরেছি, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে এখন আপনাদের সামনে আলোচনা হবে, আলোচনার আগেই আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো ধোঁকা, কোনো গোজামিল? জালিকাল কিতাব লা রাইবা ফিহ। এটা আলো জ্বলে কিসের? আচ্ছা হ্যাঁ হোক। ঠিক আছে ঠিক আছে। খোলা আলো নাই যে জানাটা। সবাই একটু জিকির করে সাইজ হয়ে বসেন। সাইজ বোঝেন না? গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ছোট দেশ হলো বাংলাদেশ, জনসংখ্যা বেশি, ঠিক না? এরপর রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি। এত ঘনবসতি হওয়ার পরে রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিতে পারি। যতদূর পর্যন্ত আপনারা পারেন, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু জায়গা দেবেন। এই জন্য সাইজ হওয়া, ধরে কোন কি হওয়া? হ্যাঁ, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু করেছে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পাইকারি হারে সবাইকে কোরআন হেদায়েত দিবে না, কারণ কোরআন শোনার জন্য আবু জেহেল 1 নম্বর। কয় নম্বর? আপনারা তো সামনে বসে কোরআন শুনতেছেন, আর আবু জেহেল সামনে বসার সুযোগ পায়নি, পিছনে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত শুনছে। কয় নম্বর? 1 নম্বর। বসার চান্স হয়নি, দাঁড়িয়ে থেকে শুনছে। সকালবেলা এসে মিটিংয়ের মধ্যে বলতেছেন, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। মানে এত সুন্দর কোরআনের বাণী, রাত চলে গেছে বোঝাই যায়নি। আপনারা বলেন তো, আবু জেহেল কোরআনের পক্ষে কথা কইছে না বিপক্ষে? বিপক্ষে। কেমন? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কি? কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কি আছে? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান এমন কথা কইছিস যার উত্তরে জোরে বলা যাবে না, কারণ তুই তো কথা বলতেছিস কোরআন গ্রহণ করলে অসুবিধা কি, এটা জোরে বলা যাবে না, কারণ হক কথা। জোরে কোন কি কথা? হক কথা জোরে বলা যাবে না, এই কথা আস্তে বলা লাগবে। আবু জেহেলও পর্যন্ত হক কথা জোরে বলেনি। আবু জেহেল কিন্তু জানে আমাদের নবী বিশ্ব নবী, কিন্তু এই কথাটা তিনি জোরে বলেন নাই, কারণ জোরে বললেই সমস্যা। তো এখন তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যে কাছে এসে কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর ইতিম পোলা। আল্লাহর কোরআন যখন সমাজে চালু হবে, দুনিয়ার ভুয়া নেতাদের চলন বন্ধ হয়ে যাবে। ধরে কথা ঠিক কিনা? এখন সমস্যা হলো, এ কোরআন খালি শুনলে হবে না, ধরা লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু খালি শুনছে, ধরেছে। সামিনা ওয়া তাআনা, শ্রবণ করতে হবে গ্রহণ করার নিয়তে। এখন যদি আপনাদেরকে বলি কোরআনটা ধরেন, আপনারা অনেকেই আছেন কোরআন ধরার মতন যোগ্যতাও নাই, কারণ কোরআন ধরবার গেলে নিজের শরীর আগে পবিত্র হওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন শরীফ স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। এখন আপনারা বলেন, যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনকে যদি মুসলমান গ্রহণ করে, মুসলমানই হবে গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বর জাতি। ধরে কোন ঠিক কিনা? কিন্তু গোটা পৃথিবীতে মুসলমান নিগৃহীত, নিষ্পেষিত। এমনকি 90% মুসলমানের বাংলাদেশে মন্দিরে আগুন লাগলে মুসলমানকে হিন্দুরা পিটা মারে। ধরে কোন কথা ঠিক কিনা? এরপরও আমাদের করার কিছু নাই, হায় আফসোস। তাই আসুন, যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, এ কোরআন সম্পর্কে 3টা স্বীকারোক্তি দেওয়া লাগবে। 1 নম্বর স্বীকারোক্তি হলো কোরআনে কোনো সন্দেহ। 2 নম্বর স্বীকারোক্তি হলো কোরআনে কোনো গোজামিল আছে। গোজামিল নাই, সন্দেহ নাই, এমন একটা কিতাব আমরা পেয়েছি যে কিতাব আমাদেরকে হেদায়েত দিবে। মুত্তাকি হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? সেই কোরআনে আল্লাহ বললেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা আক্কেলপুরের লোকেরা এই আয়াত কখন পড়েন? পড়েন না? একটা কমন আয়াত, একে সবাই পারে। মানুষ মরে গেলে আমরা এই আয়াত পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে কিন্তু মানুষ মরার পরে পড়ার কথা নাই। এখানে বলা হচ্ছে, ইজা মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো, বর্তমানে আমাদের বাংলাদেশে সবচাইতে বড় বিপদের নাম কি?
বর্তমানে আমাদের বাংলাদেশ, আমি অন্য দেশের কথা বলতেছি না, আমাদের বাংলাদেশে সবচাইতে বড় বিপদ আছে না নাই? আছে। সবচাইতে বড় বিপদ হলো কোরআনের আলোচনা শুনবে, মুসলমান কোরআন অনুযায়ী চলবে না, এর চাইতে বড় বিপদ নাই বাংলাদেশে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন কোরআনের মাহফিল আছে, কিন্তু কোরআনের কি নাই? চলন নাই। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, ধরে বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে। সবচাইতে বড় বিপদ হলো আমাদের যুবকদের হাতে 4G 5G মোবাইল। যে যুবকদের হাতে 4G 5G মোবাইল আছে, এই যুবক কিন্তু ভালো কিছু দেখতে পারে, খারাপ কিছু দেখতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, দরজা জানলা বন্ধ করে এখন বাপ মা ঘুমায় গেছে, এখন যুবক যদি অশ্লীল ভিডিও বের করে দেখে, দেখতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? দেখতে পারে। এখন এই সমস্ত যুবকদেরকে অশ্লীল ভিডিও দেখতে থেকে বঞ্চিত করার জন্য, বিরত রাখার জন্য যে জিনিসটা বাংলাদেশে দরকার, সেই জিনিসটা আমাদের বাংলাদেশে চালু নাই। সেই জিনিসটা হলো ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে, অশ্লীলতা থেকে হেফাজত করতে। আমাদের বাংলাদেশে মডেল মসজিদ আছে, কিন্তু মডেল মুসল্লি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না? বর্তমান সরকার গোটা সাথে সাথে দাও, সাথে সাথে দাও কি কারেন্ট। আমার শ্বশুরের বাড়ি হলো শিবগঞ্জ। আমি একদিন শ্বশুরকে বললাম, বাজান কারেন্টের খবর কি? তা আমার শ্বশুর বলতেছে তুমিও যা কারেন্টও তাই। আচ্ছা, আমার সাথে কারেন্টের তুলনা করলো। আমি রাগ করে বললাম, আমার সাথে কারেন্টের তুলনা করলেন কেন? আমার শ্বশুর বলতেছে তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটাও আসে ঠিকই থাকে না। তো জেনারেটর দিছিল, ভালো আছিল, আবার দিছে, আবার যদি যাই তো কি করবেন? আবারও। আর রাস্তার হইচই বন্ধ করেন। এইটা কোনো হাট বাজার না, এইটা হলো বেহেশতের বাগান। অসংখ্য রহমতের ফেরেশতা এখানে নাজিল হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আপনারা বলেন তো, আমাদের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? কথা কয় না, কার দাম বেশি? সেই ফেরেশতা আমাকে দেখবার আইসে, আসা দেখে আমরা হইচই করতেছি। ফিরে আসলাম আল্লাহর আপনার হুকুমে, কিন্তু হইচই কেন? এখানে হইচই চলবে না ভাই, যান ইশারা দিয়ে কাম করা লাগবে। ইশারা, গোটা পৃথিবী এখন ইশারা দিয়ে চলতেছে। ইশারা ঠিক কেন বলেন? আমাদের বাংলাদেশে ইশারা দিয়ে চলে। আজকে মাহফিল চালু হয় বন্ধ হয় ইশারা দিয়া। ধরে কোন কথা ঠিক কিনা? খালি ইশারা। এতগুলো মানুষ ধৈর্য নিয়ে একটু বসেন, ইন্না লিল্লাহর উপরে কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনেন। তাহলে মানুষ মারা গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি, আমরা দুনিয়ার মানুষকে বুঝাই দেই মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। যখন তোমার বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ পড়বে। তো মানুষ মরলে যখন আমরা পড়ি তখন আমরা বুঝাই দেই মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। আপনারা এখন বলেন তো, মরা বিপদ না বাঁচা বিপদ? কোনটা বিপদ? যার প্রকৃত মুসলমান হবে তাদের ঈমান নিয়ে বর্তমানে বাংলাদেশে বাঁচাটাই বিপদ হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? বাঁচা দুই রকম। বাঁচা হলো দুই রকম, একটা হলো বাঁচা আর একটা হলো ঈমান নিয়ে বাঁচা। ঈমান নিয়ে যদি আমরা বাঁচতে চাই তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না,
বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। এখন দরজা জানলা বন্ধ করে দিয়ে ছেলেটা অশ্লীল ভিডিও দেখতেছে আর মনে মনে ভাবতেছে বাপ মা তো ঘুমিয়ে গেছে, এখন আমি দেখলে কে দেখবে? আপনার বলেন তো, বাপ মা ঘুমায় গেলেও একজন ঘুমায়নি, তিনি কে? তিনি ঘুমায়নি, তিনি আল্লাহ। ওইটা সব যুবক মনে করতে পারবে না, একমাত্র তারাই মনে করবে যারা 5 ওয়াক্ত নামাজ ধরেছে। ধরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যারা ধরেছে তাদের দ্বারা কোনো অন্যায় হবে না। এ কথা কার? আরো জোরে বলে। আমাদের বাংলাদেশে মসজিদ আছে, মুসল্লি নাই। সমস্যা হলো এই জায়গায়, মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। সবচাইতে বড় বিপদ হলো এখনকার ছোট বাচ্চারা যারা দুনিয়াতে এসেছে অধিকাংশই হলো সিজার করা, করে করা। সবচাইতে বড় বিপদ হলো মায়েদের পায়ের তলে জান্নাত, সেই মায়েরা প্রসব বেদনা সহ্য করবে না, পেটের বেদনা উঠলেই সিজার করে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমার কয় হুজুর দোয়া করেন, পানি পড়া দেন, সন্তান খালি কান্দে, ভালো হয় না। আমি সমানে দোয়া পড়ি, পানি পড়া দেই, কিন্তু কান্না বন্ধ হয় না। শেষ মতো মা কইলো এখন দোয়া দরুদের বরকতি নেই। 1-1 মাস পরে বললাম মা খবর কি? বল আর কান্দে না। তো কান্দন বন্ধ হলো কোন দোয়া দিয়ে? বলো আর বাপ মোবাইল চালু করে দেয়, আর কান্দে না। এখনকার সন্তান মোবাইল চালু করলে কান্না থামে, মোবাইল চালু না করলে ভাত খায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মোবাইল চালু করে কান্না থামায়, মোবাইল চালু করে ভাত খাওয়ায়, এটা কি রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো রমজান মাসের শেষের দিকে মরদগুলা বাড়ির থাকে আর মেয়েগুলা মার্কেটে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? এটা কি রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা ভারত, যেখানে রাম মন্দির বানালো, সেই ভারতের স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরে চলে আর মুসলমানের মেয়েরা ওইগুলো দেখে। ধরে কোন কথা ঠিক কিনা? ওইগুলো দেখবার যায় হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরে লো করে বাঁচতেছে। আপনার বলেন এটা রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না। সবচাইতে বড় বিপদ হলো যখন চামড়া ঢিল, তখন আল্লাহর সাথে মিল দিল। দাদি বোরকা পরে কিন্তু নাতনি বোরকা পরে না। আপনারা বলেন তো, রাস্তার মানুষ দাদির দিকে তাকায় না, নাতনির দিকে তাকায়। সবাই যে নাতনির দিকে তাকায় সেই নাতনি পর্দা করে না, যে বুড়ির দিকে কেউ তাকায় না ওই বুড়ি বোরকা পরে। এটা রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো জোয়ান কালে নামাজ পড়ে না, বুড়া কালে মসজিদে সিয়ার ঢুকায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোন এটা রহমত? সবচাইতে বড় বিপদ হলো কাতার সোজা না করলে জামাত হয় না। আজকে সিয়ার পার্টির জন্য কাতার সোজা করা যাচ্ছে না। ধরে কোন ঠিক? এইরকম যদি বিপদ আপদের কথা আমি বলি, সারা রাত বললেও বিপদ আপদ শেষ হবে না। তা আমি সারা রাত বিপদ আপদের কথা বলবো তো সলিউশন দিব কেমন? এই জন্য আসেন, ইন্নালিল্লাহ বলার আগে আমাদের চিন্তা করতে হবে যে মরাটা আমাদের জন্য বিপদ না রহমত? রহমত। তাহলে মরিয়া দেখেন, মরিয়া দেখেন রহমত না বিপদ? ওই ছোটবেলায় একটা গান শুনছিলাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। এটা না মরলে তো মজা দেখা যাবে না। আমার যত ওস্তাদ আছে, বিশেষ করে শেরপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আমি হুজুরকে বললাম, হুজুর আল্লাহ যেখানে ডাইরেক্ট বলতেছেন যখন বিপদ আপদ মুসিবত হবে তখন তোমরা বলবে ইন্নালিল্লাহ, তো আমরা মানুষ মরলে ইন্নালিল্লাহ কেন পড়ি? আমার হুজুর বলতেছে, বাজান আগে থেকে যেটা হয়ে আসতেছে খামাখা, তার মধ্যে তুই আর ফেতনা করিস না। যেটা হয়ে আসতেছে আগে থেকে আমরাও সেটাই করি, এর মধ্যে আবার কেন বলি এগুলো ফেতনা। আগে থেকে 20 রাকাত হয়ে আসতেছিল, এখন আবার কেউ কেউ 8 রাকাত। জোরে করার কথা ঠিক কিনা? এটা কি ফেতনা? তুই আর ফেতনা বাজাস না বাবা। আমি বললাম, হুজুর আমার মাথা খেলতেছে না, মানুষ মরলে ইন্নালিল্লাহ কয় আর সারা জীবন কয় না। অথচ আল্লাহ বলেছেন যখনই তোমাদের উপরে, যখন ইজা মানে কি যখন, যখন তখন বিপদ আসবে, জোরে করার কথা ঠিক কিনা, তখন তোমরা বলবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমার হুজুর আমাকে বলল মরাটাই হলো সবচাইতে বড় বিপদ, এই জন্যই মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ পড়ি। আমি চিন্তায় পড়ে গেলাম, আসলেই কি মরাটা বিপদ? এক ছেলে আমাকে কিন্তু বলেছে, আমি যখন বলছি আপনারা কেমন আছেন, সবাই বলছেন আলহামদুলিল্লাহ। এখান থেকে এক ছেলে বলতে, হুজুর আপনি কেমন আছেন? আমি কিন্তু তার উত্তর দেইনি, না দেওয়ার পেছনে কারণ আছে, যতক্ষণ কারণ আছে না নাই, বিশেষ কারণ আছে। যে আমি কেমন আছি এইটা এখন বলবো না, এইটা বলবো ওয়াজের শেষে। কারণ এখন বললেও হট্টগোল গন্ডগোল হতে পারে। হয়তো বলবেন হুজুর আপনি কেমন আছেন, এটা বললে হট্টগোল হবি। কারণ বর্তমান শ্রোতারা ভালো আছে, বক্তারা খুব একটা ভালো নাই। কথা ঠিক, সমস্যা হলো ওই জায়গায়। আসেন, লোকমার দরকার আছে না নাই? কিন্তু না, সব মাথা সবাই কান দিচ্ছে, বুঝেছেন না? হোসেনের আফসে কান দিচ্ছে, কিন্তু মাথা তুলে, কারণ জীবন বাঁচান ফরজ যাবে। মাথা তুলে খালি তাকালি এজিত কবি ধর, কেউ আর মাথা তুলতেছে না। সবাই জীবন বাঁচানো ফরজ মনে করে, ইমাম যা হয় হোক। সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এমন সময় 80 বছর একজন বুড়ো মানুষ লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেছে। জোরে কেন সুবহানাল্লাহ। দাঁড়াইছে, বসা থাকা যাবে না, দাঁড়ান লাগবে। অন্যায় অপকর্ম দেখলে আর বসা থাকার সুযোগ নাই, সব মুসলমানকে দাঁড়াতে হবে। জোরে কেন কথা ঠিক। আমরা এত দুর্বল হয়ে গেছি, সারাদিন আক্কেলপুর বাজার করি, আর নামাজের সময় মসজিদে গেলে চেয়ারত বসি। জোরে কেন কথা ঠিক। ফেরেশতাকে আল্লাহ কান্দের ফেরেশতা, এই শয়তান সারাদিন ঘুরলো, 10 কেজি ব্যাগ নিয়ে বাজার থেকে বাড়িতে গেল, আমার বসা লাগলো না। আর তোমার ঘর তাই সে চেয়ারত বসলো। আর যে জিজ্ঞাসা করেন কে ভাই চেয়ারত বসলেন কেন? শরীরে বল পাই না বাবা, শরীরে বল। ও হাট বাজারত বল পাস, মসজিদের মধ্যে ঢুকলেই দুর্বল হয়ে যায়। আপনি জানেন জামাত পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা হলো তার চাইতে বড় ওয়াজিব। জোরে কার কথা ঠিক। সাহাবীরা বললেন হুজুর কাতার কেমনে সোজা করব? আল্লাহ রাসূল বললেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমরা কাতার সোজা করো। যেই বেটা চেয়ারে বসে উনি বসলো কুটি, ওর গোড়া গেল কুটি। এই জন্য ফতুয়ার কিতাবে বলা হচ্ছে এইরকম লোক যদি মসজিদে আসে, আপনারা 4-5 জন শক্তিশালী যুবক যারা, ওর চেয়ার সহ ধরবেন। যাই চেয়ারে বসছে ওর চেয়ার সহ ধরে, যেরকম আগে ঢুলিত করে নতুন বউ নিয়ে যেত, ঠিক ওইভাবে ঢুলি বেটা চেয়ার সহ ধরে আস্তে করে বারান্দার থবেন। তোর যদি এতই নামাজ পড়ার মন চায়, সামনে কাতার না, এই কাতারের মধ্যে না বারান্দার থাক। কারণ তোর কারণে আমাদের জামাত ফাঁকা রাখবো না। জামাতে নামাজ আদায় করতে গেলে কাতার সোজা হবে। জোরে কণ্ঠে। নামাজের মধ্যে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও, আনুগত্য নিয়ে দাঁড়াও। চেয়ারে বসলে কোনোদিন আনুগত্য হয় না। নবী সাহাবেরা কোনোদিন চেয়ারে বসে নামাজ পড়েনি। এখন মক্কা মদিনার তা ঘুরে আসা কয় হুজুর ফতুয়া যতই মারেন মক্কার দিকে আইছি। আরে পাগলা, মক্কা দলিল না, দলিল হলো আল্লাহর কোরআন। ধরে কোন ঠিক না? একটু মনোযোগ দাও, কথাগুলো শুনতে হবে। 80 বছর একজন সাহাবী লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বলতেছে, তুমি যার মুখে লাঠি ঢুকায় বলতেছো শেষ হয়ে গেছো, ইয়াজিদ রে, যাকে তুমি বলতেছো শেষ হয়ে গেছো, তুমি তারে চিনো না। যদি চিনবার পারতা এরকম বেয়াদবি তুমি করতে না। তুমি যার মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো, হোসেন তুমি শেষ। আমি জানি এইটা কে। আমি 10 বছর একাধারে নবীর বাড়িতে খেদমত করেছি। কয় বছর? আমি একদিন নবীর পাশে দাঁড়ায় আছি, আল্লাহর নবী নফল নামাজের নিয়ত করলেন। নবী যখন রুকুর থেকে সেজদাত গেছে, এমন সময় যার মুখে লাঠি ঢুকাইছো ওই হোসাইন তখন ছোট্ট ছিল, কুত থেকে দৌড়ে এসে নবীর পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি দৌড়ে গিয়ে হোসাইনকে নবীর পিঠ থেকে নামাবার চাই, কিন্তু আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় হাতের ইশারা করলেন নামাজ না।
কিন্তু যখন হোসাইন নবীর পিঠে থাকার পরে এক সময় বলতেছে যে ঘোড়া চলে না, এই ঘোড়ার পিঠে বসে আমি থাকবো না। এবারে ছোট্ট হোসেন রাগ করে যখন চলে যায়, এক সময় নবী নামাজ শেষ করে যখন সালাম ফেরায়, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, হোসেন বেয়াদবি করতেছিল আপনার পিঠে চড়ে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি তখন হোসেনকে পিঠ থেকে নামাবার চাইলাম, অথচ আপনি ইশারা করলেন নামাজ না, কারণ কি? রাসূল বলে আনাস রে, আমি হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দিল, হাবিব আপনার পিঠে চড়েছে এই বাচ্চা, ঘোড়া খেলতেছে, আমি আল্লাহ তাকে এতই ভালোবাসি, যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি তাকে পিঠ থেকে নামাবেন না। যে হোসাইন নানার পিঠে চড়ে চল ঘোড়া চল, চল ঘোড়া চল বলে, নানা যাকে আদর করে মুখের চুমা খায়, আর তুমি সেই মুখের মধ্যে লাঠি ঢুকায় বলতেছো হোসাইন তুমি শেষ। সাহাবীরা নবীর ওয়াজ শুনতেছে, পাগলের মতন নবী যখন কথা বলে সাহাবীরা অন্তরের খাতায় সেটা নোট করে, জোরে কোন সুবহানাল্লাহ। পাগলের মতন যখন আলোচনা শুনতেছে, এমন সময় হোসাইন দূর থেকে বলতেছে, নানু ভাই সারাদিন খালি সাহাবীর নিয়ে থাকবা, আমাকে দিবা না? আমি একটু তোমার কাছে যাবার চাই। এক নম্বর সাহাবী বলতেছে, হুযায়ফা যাও কাটটা। ওই যদি এখন নবীর কাছে আসে, নবী তো লাঠি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আমাদের কথা আর মনে থাকবে না, কারণ নবী নাতিকে এত ভালোবাসে। আবু বকরের কথা মতো হুযায়ফাতুল ইয়ামিন এক দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, হোসাইন এখন তুমি নানার কাছে যাইও না, কারণ তোমার নানা এত দামি দামি ওয়াজ করতেছে আর সাহাবীরা পাগলের মতন ওয়াজ শুনতেছে, এখন নানার কাছে যাইও না। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে আমাকে নানার কাছে যাবার দিচ্ছ না? আজকে শুনে নাও, যেই নানার ওয়াজ শুনতে তোমরা পাগল, ওই নানার চাইতে আমি কোনো অংশে ছোট না। যেই কইছে কোন অংশে ছোট না, সঙ্গে সঙ্গে ওই সাহাবীদের মধ্যে একজন ওয়াজ শুনতেছিল, তার নাম হলো আলী। ধরে কেন তার নাম কি? রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা। তাহলে কেমন শ্রোতা চিন্তা করেন। কিন্তু এই কথা শোনার পরে আলী আর বসে থাকলেন না, এক দৌড়ে এসে হুযায়ফার কোল থেকে হোসেনকে কায়দা নিয়ে বলতেছে, এই পুস্কা কার সঙ্গে তুলনা করিস? ওরাফানা লাকা যিকরাক, যাকে আল্লাহ তাআলা সবার উপরে সম্মান দান করেছে, জোরে কাম সুবহানাল্লাহ। আর তুই বলিস এই নানার চাইতে আমি কোন অংশে ছোট না? এ মুখ দিয়ে কি আজে বাজে কথা বলিস? এই বলে মুখের উপরে এত ঠাসি মারছে, নিচের দাঁত উপরে লব কাটা গেছে। এক সময় হযরত আলী যখন হোসেনের মুখ থেকে হাতটা টান দেয়, সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে নানার সাহাবীরা, আগে আমি একজন সাহাবীর কোলে ছিলাম, এবার আমার বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই বলছে নানার চাইতে বড়, ওই সাহাবীদের মধ্যে একজন শ্রোতা, যার নাম হলো হযরত উমর। ধরে কার নাম কি? উমর চিৎকার করে বলে, আলী রে, আমার নবীর সঙ্গে বেয়াদবি সহ্য করতে পারবো না, তোমার হোসেনকে তুমি সামাল দাও। সঙ্গে সঙ্গে আলী যখন হোসেনকে নিয়ে যাবার চায়, এমন সময় আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, রে আলী, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। বলতেছেন আমার নাতিকে, আল্লাহ রাসূল বলতেছে আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হযরত আলী যখন হোসেনকে ছাইড়া দেয়, হোসেন এক দৌড়ে এসে নবীর বুকে ঝাঁপ দেয়, বলে, না না, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। না না, আপনার ওই সাহাবী আপনার কাছে আসবার দেয়নি, এ কারণে রাগ করে বলছি নানার চাইতে ছোট না। কিন্তু আমার বাপ কি কাম করলো দেখেন, দেখেন লব কাটা রক্ত বের করে দিছে, রাগ করে বলছি নানার চাইতে অনেক বড়। আল্লাহ রাসূল মুসকে মুসকে হাসে আর কয়, এ কথাটা তুমি একলাই বলো, আমি যখন একলা থাকবো তখন বলো। এতগুলো সাহাবীর মধ্যে বলেছো, উমর তো যে খেপা খেয়েছে, তুমি কেমনে বললা নানার চাইতে অনেক বড়? হোসেন বলতেছে হিসাব করে। উমর কয়, হোসেন কি হিসাব আছে? হিসাব ছাড়া হোসেন কথা বলেন। উমর বলে, হোসেন তোমার মতো ছোট্ট বাচ্চা কি হিসাব জানো? হোসেন বলে, না না, তোমার আমার মধ্যে কথা হয়, ই মাথা মারে কে? আল্লাহ রাসূল বললেন, এজলিস ইয়া উমর, উমর তুমি বসো, আমি একটু হিসাব শুনবো।
হোসেন বলে না না, 1 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো না, বলো এই 2 জনের মধ্যে কার মা বলো? নবীর চোখে দরদর করে পানি পড়তেছে। নবীর মা আমিনা জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি নাই। আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনতেছেন, মা প্রত্যেক জুমার দিনে সানি খুতবা ইমাম সাহেব মুসল্লিদের সামনে উচ্চারণ করে সাইদুল আহলুল জান্নাত, সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাত ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে। সেই মেয়েটার নাম হইল ফাতেমাতুজ জোহরা। আমার মায়েরা শোনেন, নবী মাঝে মধ্যে ফাতেমার ঘরে এসে বলতেন, ফাতেমা তুই নবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতে যাবি, এইটা কখনোই মনে করিস না। তোর বাবা বিশ্ব নবী, এই কারণে আল্লাহ তোরে জান্নাত দিবে। ফাতেমা বলে, বাবা তাহলে আল্লাহ আমাকে কেমনে জান্নাত দিবে? রাসূল বললেন, জান্নাতে যদি যাবার চাও তাহলে আমল করে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, বাবা কি আমল? রাসূল বললেন 4টা। কয় আমল? 4টা আমল করা লাগবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। রাসূল বললেন, ফাতেমা ওই 3টা আমল যদি কম বেশি হয় আল্লাহ মাফ করে দিবে, কিন্তু পর্দার আমল কম বেশি করা যাবে না, এটা পুরোপুরি মানা লাগবে। জয়কান কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে মেয়েরা পর্দা মানে না, পুরোপুরি মানে বাঁচা থাকতে না, মরার পরে 5 কাপড় দেয়, খাটনিটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা রাখে। হ্যাঁ, ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ মেয়ে মানুষ বাঁচা থাকতে গোটা আমট্ট গ্রাম ঘুরছে, পাড়ার সব মরদ চিনে, কিন্তু মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকছে কেন? আল্লাহ বলছে যে, ফেরেশতা ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশ বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে মানে। আমার মায়েদের বলতেছি, নামাজ যদি একটু কম হয়, রোজা যদি ঠিকমতো রাখতে নাও পারেন, স্বামীর সবগুলো কথা যদি নাও শোনেন, পর্দার ব্যাপারে কোনো ছাড়াছাড়ি নাই। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মেয়েদের পর্দা হলো 1 নম্বর আমল। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আল্লাহ আপনাদের জন্য হুকুম করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের পরিবেশ নিয়ে রাস্তায় আসো। জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় চলা চলবে না। এই হুকুম কার? আরো জোরে বল, হুকুম কার? আমার মায়েদের বলবো, মা আল্লাহর আইন পর্দাকে আপনারা গ্রহণ করেন। পর্দার মধ্যে যদি থাকেন, আল্লাহ আপনার পেট থেকে এমন একটা সন্তান দিবে, ওই সন্তান আল্লাহর ওলি হবে। পর্দানিশী মায়ের পেট থেকে যেই সন্তানগুলো আসবে, ওই সন্তানগুলো আল্লাহর ইসলামী আন্দোলনের সৈনিক হবে। বেপর্দা নারীর পেট থেকে যারা আসবে, তারা কোরআনের সৈনিক হতে পারবে না। ধরে কোন ঠিক কিনা? বেপর্দা নারী যারা কি না, বিশ্বব্যাপী আজকে বলবো না, বেপর্দা নারী যারা শয়তানের গোডাউন, তারা শয়তানের গোডাউন বলবেন না, পেটের ভিতর থেকে যে মালগুলা বাড়াবে এগুলো সবগুলো শয়তান হবে। আজকে রাস্তাঘাটে তাকায় দেখেন, মানবরূপী শয়তান কম না বেশি? রোজার দিনে হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে সমানে খায়। এক ছেলে আমার কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে বুঝি না। আমি বললাম, তোর মার কাছে গিয়ে বল তো কেন খিদা লাগে? তোকে আমার মা কেমনে যাবে জানবে? বলেই দেখ। ও মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটে ছিলি তখন তোর দাদি আমাকে সত্য দিল যে রোজা রাখা যাবে না, রোজা রাখলে পেটেটা যদি শুকা যায়, এই জন্য জোর করে আমাকে রোজা ভাঙ্গাইছে। আমি রোজার মাসে খাইছি, তুইও খাইছিস। রোজার মাসে পেটের ভিতরে তোর খাওয়ার অভ্যাস আছে, বাইরে এসে তুই রোজা থাকবার পারবি? এই জন্য মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়, ভালো একটা সন্তান যদি চান, একটা ভালো মায়ের দরকার। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, হাসান হোসেন যে মায়ের পেট থেকে হয়েছে, এই মাটা কেমন? আজকে সেও আমি পুরোপুরি আপনাদের করব না।
আমার মা বোনদের কথা বলতে গিয়ে বললাম, মা ফাতেমার চরিত্র গ্রহণ করা লাগবে। এমন পর্দার মধ্যে ফাতেমা ছিল, রাতের অন্ধকারেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, রাতের অন্ধকারে তাকে দাফন করা হলো। দাফন করার সময় কোনো মানুষ ছিল না, একজন মানুষ তাকে দাফন করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ফাতেমা পর্দা নিশি, আমি স্বামী হইয়া দোয়া করতেছি, আল্লাহ তার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার সঙ্গে সঙ্গে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাগে হযরত আলী দৌড়াই, ফাতেমার কবর, ফাতেমার কবর, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? আল্লাহ ডাক দিল, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন মায়েরা যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চায়, তাহলে পর্দার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার মায়েদের আলোচনা এখন সমাপ্ত করে মরবো আমরা কার জন্য? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করেছি। আজকে যারা এখানে জীবিত অবস্থায় ওয়াজ শুনতেছে, সবাই জবান থেকে বলেন, আমরা মরবো কার জন্য? আরো জোরে বলেন। যে লোকটা বলতেছে না ও মরবে, যে বলতেছে ও মরবে, কিন্তু 2 জনের মরা এক হবে না। আজকে যারা আল্লাহর জন্য মরতে চায় না, মুখ খোলে না, মরার আগে ও করে মরবি, ওর মুখত কলেমা উচ্চারণ হবে না। আর যারা বলতেছে আল্লাহর জন্য মরবো, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদায়ে ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। আল্লাহ রাসূল বলেন, ইসলামী আন্দোলনের কর্মী হইয়া বাংলার জমিনে যারা কোরআনের শাসন চালু করতে চায়, তার জীবনে যদি শাহাদাতের মৃত্যু নাও হয়, শাহাদাতের মৃত্যু নিয়ে আল্লাহর কাজ করার কারণে হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে এই নিয়ত করার দরকার আছে না নাই? আমরা মরবো কার জন্য? এই এরা কি বসো।